আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সৌদি আরব জেদ্দা থেকে এই মুহূর্তে বলছি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি চিন্তাধারা করলাম এবং ভাবলাম কিছু কথা না বললেই নয়। বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জায়গাতে দেখতে পাই যে নেশায় আসক্ত যুব সমাজ এবং কি ধর্ষিত হচ্ছেন অনেক যুবতী তরুণীরা। কেন এই দুর্দশা? তো আমার দিক থেকে আমি সর্বোচ্চ যেটা বলতে চাচ্ছি সেটা ছিল, যে সমস্ত বাবারা প্রবাসে থাকেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করেন খোঁজ খবর নেবার জন্য আপনার প্রাণের সন্তান, আপনার ছেলে অথবা আপনার মেয়ে, সে কোথায় কার সাথে সময় ব্যয় করে। আপনি দূর প্রবাস থেকে হলেও বাড়িতে এগুলো কথা বলে আপনি তদারকি করেন। আজকাল দেখা যাচ্ছে যে সমস্ত প্রবাসী বাবারা আছেন, তাদের অনেক সন্তানাদি মাদক আসক্ত হয়েছে। এমন অনেক নিউজ আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকেই বলতেছে যে ভাই, আমার ছেলে তো নেশায় আসক্ত, এখন কিভাবে তাকে ফেরানো যায়। তো সেই দিক থেকে আমি বিবেচনা করলাম, দেশে এবং প্রবাস থেকে যারা আমাকে চিনে ব্যক্তিগতভাবে, তাদের অনেকের কথা চিন্তা করে আমি ভাবলাম যে একটি ভিডিওর মাধ্যমে আমি সকল সমাজ কর্মী যারা আছেন এবং দায়িত্বশীলদের প্রতি এই বার্তা দিতে চাই। যারা সমাজের দায়িত্বশীল আছেন, আপনারা প্রত্যেকেই সজাগ দৃষ্টি রাখবেন। আপনার এলাকার মধ্যে মাদক সেবন কারা করে এবং মাদক পাচারকারী কারা, এরকম কিছু দায়িত্ববান ব্যক্তি সমাজের দায়িত্বটা গ্রহণ করে এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেন। আর যারা দায়িত্বশীল বাবারা দূর প্রবাস থেকে আপনারা পরিবারে খোঁজখবর নেন, তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, ওই প্রবাসী বাবার জন্য আপনি আপনার সন্তান, মেয়ে অথবা ছেলে, তার বিষয়ে আপনি সজাগ দৃষ্টি রাখবেন। আপনার ছেলে মেয়ে কোথায় কার সাথে কীভাবে সময় কাটা, এগুলো সবাই দেখবেন। আশা রাখি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। আমি নাসিরউদ্দিন দূর প্রবাস থেকে সকলকে এই বার্তা দিচ্ছি, সামনের ভবিষ্যৎ প্রজন্ম যেন নেশায় আসক্ত না হয়, তারা যেন লেখাপড়ায় মনোযোগী হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে এবং কি তারা মা বাবার সম্মান বয়ে আনতে পারে। আমি সেই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।